হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডারউইন অ্যালাইভস ইন্ডিয়া। বন্ধুরা, আমি আজকে গ্যালিবি স্ট্রিট পেট মার্কেটের পাশে একটি ভাই ও অরিজিনাল মধু বিক্রি করে। তা আজকে আমরা দেখে নেবো যে মধু আসল না নকল কীভাবে চেনা যায়। ও একটা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে দেখাবে। তা চলো যাওয়া যাক ওর কাছে। আমি নিজেও এর আগে কোনোদিন এরকম পরীক্ষা দেখিনি, তাই এই পরীক্ষাটা দেখার পর আমি এই ভালো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। मधु कत कम दाम देखिए ना भैया। 400। 400 हाँ भैया। वाह दारुण दारुण कलर ले आओ भैया मधु। कौन जगह এটা সুন্দরবন নাকি कैनिंग कैनिंग ক্যানিং এর ले भाई জিনিস পরীক্ষা করে নিয়ে যাও বন্ধু, দেখবে তো মধু मधु खा के देखिए भैया। এই ঝান দিখানে এমনি কিভাবে পরীক্ষা করা যায় একটু দেখাও। মধু টেস্ট করা হচ্ছে, অরিজিনাল না নকল, আসল না নকল সেটা টেস্ট করা হচ্ছে। गुड़ टीन से करे ना का टाका जले का আসল মধু কখনো জ্বলবে না का। আচ্ছা, মধু টেস্ট করা হচ্ছে, মধু টেস্ট। ওয়াও, ভেরি নাইস, দারুণ দারুণ। 10 টাকা মারা ভাই তবে कुछ नहीं होगा भाई। আসল না নকল সেটা পরীক্ষা করা হচ্ছে মধু, দেখে নিন আপনারা সবাই। মানে আসল হলে টাকা আর কিচ্ছু হবে না, हाँ भैया। নকল হলে টাকা পুড়ে যাবে। দারুণ দারুণ। যখন ডাইভার খুলে ওরকম মধু খুলবে, নিচে একটু কালো হয়ে গেছে, দুপুরটা কাপড় ফেলে দেখতে পারো, কালোটা মুছে দাও, ওই টাকার পিছনে কালো হয়ে গেছে। ও ঠিক আছে, ওই দেখছে, দেখাতে তো দুপুরটা কাপড়ে ফেলে দেখবে, কাপড়ে ধরবে না, লাগবে না। এরকম দেবে এরকম ভাই এখানে টাকা অনেক এরকম কাপড়টাও জ্বলবে না। গুটি से करे ना কাপড় মধ্যে টেনে নেবে, আসল মধু কখনো লাগে না। ডাউর মধু কিনতে গেলে এরকম দেখাবেন না। দেখো আবার মিষ্টি, আবার ছুটি লাগবে, নেই কিছু আসল মধু লাগে না, তাই তো? নকল হলে ধরে যেত, নকলের মধ্যে চিনি থাকে, চিনি তো লেগে যায়। ডাউর মধু থেকে এসব মধু ভালো জায়গা, সব মধু খাবেন না আপনি, খাও বাচ্চা খাও, এসব মধু होगा। হাতে দেখো, আরে খা না, ভালো ভালো, আরে টেস্ট কর না, আরে টেস্ট কর। মিঠা ভালো, একটু খেয়ে দে, মিঠা লাগাও না, গুড় এসে লাগাও, দেখ কিছু হবে না, খেয়ে দে। আরে একটু খেয়ে, আরে মিষ্টি জিনিস খায় বাবু, আরে ভালো জিনিস। আসলে এত রকম টেস্ট করছো দেখে ভয় পেয়ে যাচ্ছে, কিছু হবে না তো। এই জন্য কালিটা দেখি, দেখি আমি খেয়ে দেখবো। হাত তো লম্বা, বাহ দারুণ ব্যাপার। ওরা প্রজেক্টটা দিয়ে দাও, দেখি আমি মধু টেস্ট করা হলো। ঠিক আছে, কত করে কেজি বিক্রি করছো? 400 रुपए किलो है। 400 রুপিয়া। একটা থাকে গুড় মিশানো আর একটা থাকে চিনি চিনি মেশানো। মিশানো, কিন্তু ওরম নেই। ওরকম নেই। দেবো আচ্ছা, তুমি কি এখানেই প্রত্যেক রবিবারে আসো? মায়ের সাথে আসি, মাঝে সাঝে আসো? একটা আর কোথায় বিক্রি করো, আর কোথায়? অনেক দূর দূর যায়, যেমন যেমন কি বলে দুলাগড়, ধুলোঘাট, পানিহাটি, হুগলি, পানিহাটি, ওইসব দিকে যায়, অনেক দূর সব দূর দিকে যায়। যায়। রানীহাটি। কোথা থেকে ভেঙে নিয়ে আসো? কোথা থেকে? আমরা এটা অনেক দূর থেকে এনেছি, জঙ্গলে যাও? সবজি বেশি করে ক্যানিং ক্যানিং থেকে এনেছি, ক্যানিং। ও, তা মৌমাছি কামড়ায় না? আমরা নিজের থেকে ভাঙি তো, নিজের থেকে ধোঁয়া দিয়ে। আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে, তাই তো? আমরা ধোয়া দিয়ে ভাঙি, ধোয়া ধোয়া, পাড়া পাড়া থাকলেও ভেঙে নেবো। বাহ হ্যাঁ, আশেপাশে চা কত লাগবে আপনার? দারুণ দারুণ। না একটা ডাব্বা আচ্ছা দাও। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, যদি কারো দরকার হয় তোমার সাথে যোগাযোগ করে নেবে। নাম্বার না বলো। 91 91 23 23 78 78 18 18 62 62। আর একবার 91 91
23 23 78 78 18 18 62 62। যদি চা থাকলেও ভেঙে নেবো আমরা। হাসছো কেন? ওকে হাসি লাগছে বলে। আচ্ছা, দারুণ। যদি মৌচাক থাকলেও বলবে এটা। একটা অভিজ্ঞতা তৈরি হলো, মানে মধু সম্পর্কে তো অতটা জানতাম না যে কিভাবে এর পরীক্ষা নিরীক্ষা করা হয়, মানে আসল নকলের বিষয়টা বুঝতে পারলাম এবার। চাক থাকলেও বলবো ভেঙে তোমার নাম কি? समीर সমীর ভাই। সমীর ভাই মধু বিক্রি করে কলকাতার এখানে, বসে প্রত্যেক রবিবার, আর ও বিভিন্ন জায়গায় যায়। আর যদি কারো দরকার পড়ে মধু, তাহলে সমীর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। যার বাড়িতে চাকও থাকবে ওকে ওকে, চাকও ভেঙে নেবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। यूट्यूब में चलेगा भाई।